হ্যালো সুপ্রভাত বন্ধুরা, আমি বাপি আর চলে এসেছি বাপি ব্লগের আরও একটি নতুন ব্লগে। আজকে সকালে উঠেই বসে পড়েছি একটু কাগজপত্র নিয়ে। কালকে একটু কাজ ছিল বাকি, সেগুলো করে নিলাম। সেগুলো করে এবার মার্কেটের দিকে যেতে হবে। এখন যাচ্ছি আমি মার্কেটের উদ্দেশ্যে, রোজ যেমন যাই। কাজ যতই বোরিং হোক, যেহেতু রেগুলার কাজ এবং এটা আমার জীবিকা, সেহেতু আমাকে রেগুলার একই টাইমে মার্কেট করতে হবে, জিনিসপত্র নিয়ে আসতে হবে, দোকানে রাখতে হবে এবং খুশি খুশি সেগুলো কাস্টমারকে বিক্রি করতে হবে। আমার কাজ এটাই এবং আমি সেটা খুব যত্ন সহকারে করতে পছন্দ করি, কারণ আমি খুব ছোট বয়স থেকে এই বিজনেসটা করে থাকি। আমি তো এটা ভাবতাম যে আমি আমার কাজটা যেভাবে মন দিয়ে করি, এভাবে যদি আমার পড়াশোনাটাও করতাম, তাহলে আমি ভালো কিছু করতে পারতাম। তো বন্ধুরা, তোমাদের কি কারো মনে হয় যে প্রফেশনে এখন রয়েছে, যে কাজটা এখন করছো, তো সেটা যদি যে পরিমাণে মন দিয়ে করছো, যদি পড়াশোনাটাও আরও ভালোভাবে করতে, তাহলে এরকম কি কোনো কথা মনে হয়? তো আমার মনে হয় যে এরকম কেউ নেই, কারণ আমি তো পড়াশোনা মানে অত ভালো করে করিনি। আমার মনে হয় আমার বন্ধুরা অনেকেই অনেক ভালো করে পড়াশোনা করেছে, তারা খুব ভালো জায়গায় ভালো কাজ করছে, কিন্তু আমার তো সেটা হয়নি। তবে আমি যে কাজ করছি আমার নিজের, এটা নিয়ে আমি খুবই খুশি এবং আমার খুব ভালো লাগে। আমি নিজের স্বাধীন একটা ব্যবসা, ছোটোখাটো দোকান চালাই, এটা করে আমি খুবই খুশি। তোমরাও যদি কারোর কোনো ছোট ব্যবসা বা বড় ব্যবসায়ী থাকে, তাহলে কমেন্টে প্লিজ জানিও যে তোমাদের এই ব্যাপারটা কীরকম লাগে। নিজের ব্যবসা, নিজের একটা ছোট দোকান, নিজে সারাদিন সেটার মধ্যে ব্যস্ত থাকা, এটার মধ্যে ভালো লাগা কি খারাপ লাগা কী লাগে, সেটা একটু তোমরা কমেন্টে জানিও প্লিজ। আর বন্ধুদের একটা রিকোয়েস্ট, যদি সম্ভব হয় চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আমি জানি আমার ভিডিওগুলোর মধ্যে ভালো কিচ্ছু নেই, মানে ভালো লাগার মতো কিচ্ছু নেই, কিন্তু আমি একটা ছোট্ট প্রয়াস চালাচ্ছি, কিছু করা যায় যদি। তোমরা প্লিজ সাপোর্ট করো। এখন বাজারে যাচ্ছি আবারও, মানে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আবারও বাজারে যাচ্ছি, কিছু মাল থেকে গেছে সেগুলো আনার জন্য। তো সবাইকে, সমস্ত বন্ধুকে আন্তরিক রিকোয়েস্ট জানাচ্ছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। আমি আমার লাইফে ঘটে যাওয়া ঘটনাগুলো রেগুলার তোমাদের সঙ্গে শেয়ার করছি। যদি তোমাদের ভালো লাগে, না লাগাটাই স্বাভাবিক, কিন্তু মানে এমন কিছু নেই যেটা ভালো লাগবে। তাও আমি একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে এগুলো বলার চেষ্টা করছি। সকলকে আন্তরিক রিকোয়েস্ট, প্লিজ চ্যানেলটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং কোনো কিছু যদি সামান্যও ভালো লাগে তাহলে নোটিফিকেশান আইকনটা অন করে দিও। বন্ধুরা, আমার ধৈর্য ভীষণ কম। যখন 2-4 জন কাস্টমার, 5-6 জন কাস্টমার চলে আসে দোকানে একই সঙ্গে এবং জিনিসপত্র চায় খুব তাড়াহুড়ো করে, তো আমার সেটা খুবই খারাপ লাগে। এবার সামনে যারা এসে তারা হয়তো মানে খুবই ব্যস্ততার মধ্যে রয়েছে, আজকালকার দিনে প্রচুর কাজকর্ম করতে হয় কারণ সবাইকে, তো তারা হয়তো খুবই ব্যস্ততার মধ্যে রয়েছে, সেই জন্যই তারা তাড়াহুড়ো করে। কিন্তু আমি 1 বাই 1 দিতে চাই, সেটা অনেক সময় অনেকে কী করে, যে পরে সে আগে চায়। তো এইটা হয়, প্রায়শই হয় এবং তখন খুব বিরক্ত লাগে। কিন্তু যেহেতু একজন দোকানদার, তো বিরক্ত লাগলে তো চলবে না। প্রত্যেককে চেষ্টা করতে হবে যে বেস্ট, নিজের যেটা বেস্ট সেইটা দেখানোর জন্য। আমি চেষ্টাও করি, হয়তো অনেক সময় পারিও না, অনেক সময় বিরক্তও হই। এবং সেরকম কেউ যদি আমার যেই চ্যানেলের ভিডিওটা তাদের কাছে পৌঁছায়, তারা দেখে, তো তারা প্লিজ কিছু মনে করো না। আমি অ্যাজ এ মানুষ একজন, তো আমারও কখনো মাথা গরম হয়, হয়তো কারোর সঙ্গে দুর্ব্যবহারও করে ফেলি। তো সেই বিষয়ে চাইবো যে ক্ষমা দৃষ্টিতে আমাকে দেখবে। তো সবার কাছে এরকমই আমার একটা অনুরোধ থাকলো এবং তারা যেন আবার রিটার্ন আসে এবং দোকানে মালপত্র কেনাকাটা করে। বর্তমানে একটা পরিস্থিতি নিয়ে একটু কথা বলার চেষ্টা করব, জানি না আমি কতটা সঠিক বলছি। বর্তমান যারা সরকার রয়েছেন তারা বিভিন্নভাবে সরকারি জায়গায় যারা বসবাস করে আছে এরকম অনেককেই তুলে দিচ্ছেন। সেটা আইনত ঠিকই রয়েছে, কারণ সরকারি জায়গা সেটা গভর্নমেন্টের প্রপার্টি,
সেখানে কেউ অধিকার করে বসে থাকাটা হয়তো ঠিক নয়, কিন্তু সঙ্গে সঙ্গে এটাও বলার চেষ্টা করব যে আপনারা যদি একটু তাদের পরিবার কিভাবে চলবে, তারা কিভাবে বেঁচে থাকবে, এই বিষয়ে যদি একটু আলোকপাত করেন, মনে হয় এটা একটু ভালো হয়। সেটা দয়া করে একটু দেখবেন, কারণ তারা এই দেশের নাগরিক। যারা বিদেশ থেকে আছে, অর্থাৎ কিনা আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে কারা এসে অনেকে বসে আছে সরকারি জায়গাতে এবং তারা সেখানে বসবাস করছে, সেই বিষয়তে লিগালি আইনত যেটা হবে সেটা আপনারা করবেন। কিন্তু যারা দেশের নাগরিক এবং অন্য কোনো জীবিকায় কোনো সুযোগ না পেয়ে তারা এরকম সরকারি জায়গা দখল করে ব্যবসা বাণিজ্য করছেন, কোনো ছোট দোকান চালাচ্ছেন, সেরকম যারা রয়েছেন আপনারা একটু ভেবে দেখবেন যদি তাদের কোনো বিকল্প ব্যবস্থা করে দেওয়া যায়। তাদের রুটি রুজি, তাদের জীবনযাপন, তাদের বাড়ির লোকের ভালো মন্দ, ওর মধ্যে অসুস্থতা রয়েছে, বাচ্চার পড়াশোনা রয়েছে, সেগুলো একটু যদি দেখেন তাহলে মনে হয় একটু ভালো হতো। তো বন্ধুরা, সারাদিনে অনেকটা সময় মোটামুটি দোকানের মধ্যে কাটানো হয়। এবার যাই হোক, সন্ধ্যে হয়ে গেছে, দোকানে একটু সন্ধ্যে দিই আমি। সন্ধ্যেবেলা হলে আর রয়েছে কৃষ্ণ ভগবানের ছবি রয়েছে, আমি সেখানে সন্ধ্যাবেলা হলে প্রায় সন্ধ্যে দেওয়ার চেষ্টা করি প্রতিদিন। এবার সময়টা ঠিক থাকে না, যেহেতু দোকানদার, কখনো হয়তো একটু আগে হলো, কখনো পরে, কখনো দেরি হয়ে যায় এরকম, কিন্তু আমি চেষ্টা করি ভগবানকে মনে রাখার। সন্ধ্যাটা দেওয়া হয়ে গেছে, এবার আমি ফ্রিজটা একটু গুছাবো। ফ্রিজের মধ্যে কিছু মালপত্র শেষ হয়ে গেছে, সেগুলো আবার ঢোকাতে হবে। তো মালগুলো রাখার সময় আমি চেষ্টা করি একটু মুছে উলকে রাখতে, কারণ ধুলো পড়ে যায় রাস্তার পাশে যেহেতু দোকান, তাই মালপত্রগুলো অনেক ধুলোবালি পড়ে, খাওয়ার জিনিস যেহেতু। আমি মালপত্রগুলো মুছে আবার এই ফ্রিজের মধ্যে আবার এক এক করে যেটা যেই র্যাকে থাকে সেইভাবে গুছিয়ে আবার রাখার চেষ্টা করি। কি বলে এখন কি ছিল, কি মরম ছিল তা হয়েছে? আগে যেরকম মরম হতো ওইরকমই হয়েছে? কোথায়, তোদের পাড়ায় নাকি? হ্যাঁ চেক করা ও, আমাদের মাঝে দরকার চেক করা কতজন এসেছিল তাও? ভিড় হয়েছিল? 250 মতো লোক হয়েছে 250? 250 লোক হয়েছে গত বছর থেকে কম তো? আগের বছরে 350 লোক হয়েছে এবছর বন্ধুরা এই হচ্ছে সরফরাজ, আমাদের পাশের দোকানেই থাকে, একটু কম আর আমার একটা দোকান রয়েছে না, তা ও আসলে আমরা একটু মজা করি, কথাবার্তা বলি, বেশ ভালোই লাগে। খুব মিষ্টি একটা ছেলে, খুব সাদা সরল, এবং ওর মধ্যে কোনো প্যাচ নেই, ওর কোনো কথা ঘুরিয়ে বলতে মানে পারে না। খুবই সাধারণ একটা ছেলে এবং সাধারণ চলাফেরা, চালাকি এর মধ্যে নেই। খুব ভালো লাগে যখনই আসে, ওর সঙ্গে কথা বলি এবং খুব এনজয় করি, খুব মজা করি ওর সঙ্গে। তো বন্ধুরা, এভাবেই কাটলো আজকের দিনটা। প্রত্যেকে খুব ভালো থেকো। তো আমি এখন দোকান থেকে বেরোচ্ছি, দোকান বন্ধ করছি। প্রত্যেকে ভালো থেকো, আর প্রত্যেককে অনুরোধ যে এই চ্যানেলটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। তা আজকে এই পর্যন্ত মোটামুটি রাখছি। অনেক জায়গায় অনেক ভুল রয়েছে আমার, তো চাইবো সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবে এবং সাপোর্ট করবে চ্যানেলটা আগে যাতে এগিয়ে নিয়ে যেতে পারে। নমস্কার।